তালিকাভুক্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের অধিকাংশই শিবিরের লোক, অভিযোগ বিএনপির। নির্বাচন কমিশনের নির্দেশে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে যাদের তালিকাভুক্ত করা হচ্ছে তাদের বড় অংশই অতীতে ছাত্র শিবির করতেন অথবা জামায়াতের সঙ্গে মতাদর্শিকভাবে যুক্ত বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, আমলাতন্ত্র থেকে শুরু করে ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল গঠন পর্যন্ত নানা স্তরে জামায়াত ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিযোগ করেন। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন ও ভোট গ্রহণ ব্যবস্থায় জামায়াতপন্থীদের প্রভাব বাড়ছে এমন তথ্যের ভিত্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এই পরিস্থিতিতে দলটি নিরপেক্ষ প্রশাসন ও ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে নির্বাচন অনুষ্ঠানে দাবি জানিয়েছে। জানা গেছে, চলতি অক্টোবর মাসের মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এজন্য সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাংক, বীমা খাত থেকেও তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির অভিযোগ, এসব প্যানেল তৈরিতে যাদের নির্বাচন করা হচ্ছে তাদের মধ্যে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের লোকজনের আধিপত্য স্পষ্ট। জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এই ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের কার্যক্রম ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শিগগিরই প্রধান নির্বাচন কমিশনার সিসি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে এই প্রতিনিধি দল গঠন করা হচ্ছে বলে সভা সূত্রে জানা গেছে। বিএনপি বলছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সাম্প্রতিক নিয়োগ ও রদবদলে একটি দল ও মতাদর্শকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এমনকি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার কর্মকাণ্ড নিরপেক্ষতার প্রশ্ন তুলছে। স্থায়ী কমিটির এক সদস্য বৈঠকে বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে জামায়াত সহ কয়েকটি দলের নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রভাব খাটাচ্ছেন, অথচ বিএনপির পক্ষ থেকে সচিবালয়ে উপস্থিতি ও যোগাযোগ কম দেখা যাচ্ছে। এ বিষয়ে বিএনপির আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে জামায়াতপন্থী গোষ্ঠীর দাবি প্রতিফলন হিসেবে দেখছে বিএনপি। দলটির দাবি, এই সিদ্ধান্ত বিএনপিকে কোণঠাসা করতেই নেওয়া হয়েছে। এছাড়াও ৫ আগস্টের পর প্রশাসনে যেসব রদবদল হয়েছে তাতে সরকারি আমলাতন্ত্রে জামায়াত ও সরকার ঘনিষ্ঠদের নতুন করে বসানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপি নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকারের উচিত নিজেকে একটি তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনা করা, যাতে করে কেউ তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে দলটি। সভায় সিদ্ধান্ত হয়েছে, ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জুলাই সনদ স্বাক্ষরের অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। দলটির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সভায় সিদ্ধান্ত হয়েছে, ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জুলাই সনদ স্বাক্ষরের অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। দলটির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্বাক্ষর করবেন। এছাড়াও বৈঠকে বিভিন্ন আসনে দলের একাধিক সম্ভাব্য প্রার্থী এবং তাদের বাদানুবাদের বিষয়টি ভালোভাবে দেখা উচিত বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পরামর্শ দেন নেতারা। এমনটা চলতে থাকলে এর সুযোগ অন্য রাজনৈতিক দল নিতে পারে বলে মনে করেন তারা।